রান্না করতে মানে দেখা
कपूर नहीं है তুমি আবার কাছে আমার ফোনটা ফলে দিয়ে চলেছো ভাই বিদ্যুৎ করো ভক্তকে রক্ষা করো ভাই বিদ্যুৎ করো শত্রুকে দমন করো জলে ভাষ্য ইউটিউবে পেজ খুব ভাই বিদ্যুৎ করো আরে ইধর মহাযোগী লোকনাথ বাবার জয় পাপিতা পুত্রী যাও রে ওর মুখে করতে দিও বাবা তুমি আমার পিছে কেন জন্মিলো লোয়া আমি অনুসালো রাম কানে গুশালো কমলা দেবী মাতা ধর্মরাত্রি কি সতী পতি লোক 11 বছর ধরে লোকনাথ হলো ভগবান রাতুলিতার সন্তান দীক্ষা দিল দেবতা করিয়া ইত্যাদি পরিজন গুরুর সঙ্গে কালীঘাটে করিয়া গোপতি বেনি মাধব পাইল বন্ধু সংগ্রেতে ছিল শিষ্যদয়ে গুরু তারপরে আসে তারা হিমাদ্রি শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিশু দুইজন পৃথিবীর নানা দেশ করে বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন বাবা মক্কা মদিনা কাবুলি আসিয়া বলে ভুলায় শান্তির ভজন কোরআন শরীফ পাঠ করে যতনে বিশ্ব পরিকল্পনা শেষে বেনি মাধব সঙ্গেতে উপস্থিত হন বাবা চন্দ্রনাথ পাহাড় দামানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী বেনি মাধব চলে যায় কামাখ্যা ধামেতে বাবা নেমে আসিলেন কারুদির গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়ে সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতে জড়াইয়া গায়ত্র করি বাবা তারে খুলিয়া দিল চারিদিকে এই কথা প্রচারিত হলো দলে দলে ভক্তবিন্দু আসিতে লাগিল অতঃপরে আশ্রম হলো ভারতীতে বহু ভক্ত শিষ্য সেটা লাগিল আসিতে পাপি টাপি রুগীগত আসিল তথায় সবাচার কষ্ট বাবা শিষ্য আর ভক্ত বাবা বলে দে কথা আমাকে ঠাকুর রূপে পুজো করার কথা সদা ভক্তি নিয়ে যে ভাই আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত তারা পাবে আমি নেই এই কথা কোন নামতে ছিলাম আছি থাকবো সদা তোদেরই মা জানে জলে স্থলে বনে জঙ্গলে যখন বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি এই রূপে
রূপে লোকনাথ কত লীলা করে, কারো সাধ্য সেই সব পরিবারে পারে। 160 বছর বাবার বয়স হলো, কত দামে তেজিবারে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 1900 জ্যৈষ্ঠতে দেহ ত্যাগ যান বাবার অমূল্য মতে। যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পুত্র সব সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শোনে, গুণবান সেই জন সদা রেখো মনে। কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে, তাহার নামে মহামন্ত্র এই মন্ত্র থামে। যত বেশি তার নাম চাইতে হবে, মানব কল্যাণ তথায় অধিক হবে। ওম শিবশম্ভু ব্রহ্মচারী লোকনাথ বাবার জয়। ওম শিবশম্ভু ব্রহ্মচারী লোকনাথ বাবার জয়। ওম শিবশম্ভু ব্রহ্মচারী লোকনাথ বাবার জয়। বাবা লোকনাথ রক্ষা করো, বিপদের হাত থেকে মুক্তি করো, ভক্তকে রক্ষা করো, তন্ত্র মন্ত্র জল করো, হাওয়াতাস দূর করো, ভয়ভীত দূর করো, শত্রুকে দমন করো। জলে মদবির দাও ভস্ম করো বাবা লোকনাথ। हम लोग बीच से ना छोटा वाला इंटरनल का बच्चा पकड़ा ड्राइवर को। শিষ্যদয় গুরু নানা যোগ শিখাই তারপরে পৃথিবীর নানা দেশ করেন বিভিন্ন ধর্মের তত্ত্ব কাবুলি আসিয়া বলে কোরআন শরীফ পাঠ করেন যত বিশ্ব পরিকল্পনা শেষে বেণুমাধব শব্দ দামানাল জ্বলে ওঠে মনের ভিতর অগ্নি থেকে রক্ষা করে বিজয় চলে যায়। বাবা নেমে আসিলেন 12 দিন গ্রামে। বাবাকে প্রথমে তো দিতে না পারে, পাগল বলে সঙ্গে বয়স করে। একদিন গ্রামের বইতে জড়াইয়া গায়ত্র করিব, তারে চারিদিকে কথা প্রচারিত হলো। দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল, অতঃপরে আশ্রম হলো 12 দিতে বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে। পাপিতা আসিল বাবার কষ্ট বাবা করেনি, মায় শিষ্য ভক্ত বাবা বলেনি কথা। আমাকে ব্যথা শ্রদ্ধা ভক্তি নিয়ে দেবা আমারে অবশ্যই সেই ভক্ত সারা পাবে। আমি নেই এই কথা করুণা আমাদের শিলামাছি জলে স্থলে রণে জঙ্গলে যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি। এই রূপে লোকনাথ কত লীলা করে, কারো সাধ্য সেই সব পরিবারের পারে। 160 বছর বাবার বয়স হলো, মর্তদামে তেজিবারে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 1900 জ্যৈষ্ঠতে দেহত্যাগ যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পত্র সব সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শোনে, গুণগান সেই জন সদা রেখো মনে। কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে, তাহার নামে মহামন্ত্র এই মন্ত্র ধাবে। যত বেশি তার নাম মানে
আর কেউ জানাবেন না, আমি উঠে যাবো, উঠে গেলে আবার এসে বলবে আমাকে ভাড়ায় দাও, ঠিক আছে? ওদের জন্য ফোন করলে ওই একসাথে সাথে যাওয়া হবে। বাবা তোর ট্রেন পাঠিয়ে ত্যাগ করি আসতে সুপরিজন গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন বেণীমাধব পাইলে বন্ধুর সঙ্গে ছিল শিষ্যদল গুরু নানা ছিল। তারপরে আসে তারা হেমেন্দ্রী শিকারে দীর্ঘদিন সাধনায় সুবিধার তারপর গুরুর সঙ্গে শিষ্য 2 জন কিছুদিন নামাদেশ করেন। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবেন মক্কা মদিনার নগরে কামড়ি আসিয়া বলে মেলায় স্বাধীন করে কোরআন শরীফ পাঠ করেন যত বিশ্ব পরিকল্পনা শেষে বেণীমাধব জামানাল চলে ওঠে পানির ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী। বেণীমাধব চলে যায় কামাখ্যা ধামেতে, বাবাজি নিয়ে আসিলেন 12 দিন। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে, পাগল বলে সব উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের হইতে দাঁড়াইয়া গায়ত্রী করে রেখলেন। চারিদিকে এই কথা প্রচারিত হলো, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগে। অতঃপরে আশ্রম হলো 12 বহু ভক্ত শিষ্য সেটা লাগিল। পাপি টাপি রুগী কত আসিল তথায় সরকার কষ্ট বাবা করেনি। শিষ্য আর ভক্ত বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর পুজো করাবে, সদা ভক্তি নিয়ে যে আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত সারা পাবে। আমি নেই এই গণমতে ইসলাম থাকবো সদা তোদেরই মাঝারতে, জলে স্থলে রণে জঙ্গলে যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি। এই দিকে লোকনাথ কবলীলা করে কারো সাধ্য সেই সব পরিবারে পারে 160 বাবার বয়স হলো বর্তদামে যে জীবারে বাবার ইচ্ছা হলো 1297 সালে 19 জ্যৈষ্ঠতে দেহত্যাগ যাক বা মঙ্গল যার ঘরে মহাত্মা রাখিবে যতনে অন্ন কষ্ট থাকিবে না তাহারে ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্রপত্র সব সবে আনন্দ থাকিবে। বাবার পাচালি দেব করে কিংবা সব ভগবান সেই জন সদারে গোপনে কোন মন্ত্র কোন শিক্ষা নাই তাহার, তাহার নামে মহামন্ত্র মাত্র। লাইট হাউস রাত্রিও যায় দিনের বেলা গেছে আর বিকেল আসছে কোনো অন্য সকাল আসতে আছে বারবার হাত দিচ্ছে হাত ধর্মরাজ তিনি সতী প্রতিপতি যাবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি শোনে দীক্ষা ত্যাগ করি আসতে জীবনী বেণীমাধব বাল্যবন্ধু সঙ্গে চেয়েছিল শিষ্যদ্বয় গুরু নানা যোগ শিখাইল
সাধনায় সিদ্ধিলাভ করে তারপর গুরু থাকে। পৃথিবীর নানা দাস করেন বিভিন্ন ধর্মের যত মক্কা মদিনা গাউলিয়া সে পুরাণ শরীফ পাঠ করেন, যত বেণুমাধব সঙ্গীত বাবা দামানঞ্জলি বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী। বেণুমাধব চলে যায় কামাখ্যানাতে, বাবা নেমে আসিলেন পারদের গ্রামে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে, পাগল বলিয়ে সঙ্গে উপহাস করে। একদিন দুই ব্রাহ্মের পৈতে জড়াইয়া গায়ত্র করিব তারে খুলে দিল। চারিদিকে এই কথা প্রচারিত হলো, দলে দলে ভক্তবিন্দু আসিতে লাগিল। অতঃপরে আশ্রম হলো বারদিতে, বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে। পাপি টাপি রুগীগত আসিল তথায়, সবাকার কষ্ট শিষ্যর ভক্ত বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুরকে পুজো করা বেতা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত উপসারা পাবে। আমি নেই এই কথা কোনো নামতে, ছিলাম আছি থাকবো সদা তোদেরই মাঝাতে। জলে স্থলে রণে জঙ্গলে যখনই বিপদে পড়িবি, তখনই আমার কথা স্মরণ করিবি। এই রূপে লোকনাথ কত লীলা করে, কারো সাধ্য সেই সব পরিবারে পারে। 160 বছর বাবার বয়স হলো, মর্তদামে তেজিবারে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 1900 জ্যৈষ্ঠতে দেহত্যাগ যান বাবা অমর লোকিতে। যার ঘরে বাবা টিকা রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্রপত্র সব সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যে বা পড়ে কিংবা শোনে, গুণগান সেই জন সদা রেখো মনে। কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে, তাহার নামে মহামন্ত্র। এই মন্ত্র ধামে মানো। জয় বাবা লোকনাথ। লোট দেখা নাই, দেখা নাই, লোট জয় বাবা। নাই করেছে লোট। দেখা 2 বছর এই মন্দিরে গালে দেখা। জয় মা লোকনাথ। রক্ষা করো, বেদকে মুক্ত করো, ভক্তদের রক্ষা করো, তন্ত্র মন্ত্র জপ করো, হাল কাশি করো, ভাই বিদ্যুৎ করো, শত্রুকে দমন করো। জয় মা বুঝাও 1900 জ্যৈষ্ঠ এক্সরে করছি জুনের তারপর 3 আইসা মানে গিট বাবা লোকনাথের অনুষ্ঠান। ফাঁকা সব ভক্তবিন্দুর কাছে বিনতি করি, সবাই বাবার নামের পুজো অনেক কষ্ট যোগদান করো এবং কাজ করি ভিতরে অবসর করতে পারি। হাত দাও। একার হাতে হয় না, সবাই যদি কিঞ্চিত কিঞ্চিত হাত বাড়ায় তাহলে হয়তো আমরা বাবা লোকনাথের পুজোটা ধুমধাম করে করতে পারবো। সবার কাছে এই অনুরোধ করি, সবাই সাথ দাও, সবাইকে এই অনুরোধ করি। কিঞ্চিত সাহায্য এবং ভিক্ষা মাসিকে দাও, মাসি যেন আগে এগিয়ে যেতে পারে বাবার নামে। যদি ভুল ছিল সিংহের সাথে ক্ষমা করে দিও। বাবা লোকনাথের ভুল দাও। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। জনম হতে পারি যেন তোমার সেবার দাসী, কলঙ্কের হার গলায় নিয়ে ঘুরে বেড়াই জনম ভরে। কিঞ্চিত সাথী হয়ো বাবা তুমি আমার। জনম জনম ঘুরে বেড়াই কলঙ্কের হার গলায় পড়ে। কিঞ্চিত সাথী হয়ো তুমি ও গো বাবা লোকনাথ। কোনটা তো বুঝে একটা তোমার কর্ম তুমি করো, আমি বসে আছি তোমার এই না সুদা পানে। ধরা ধাগে দিও দেখা এই নায় ভাগিরে, তুমি আমার স্বর্গ গো, তুমি আমার স্বর্গ। জনম দুঃখী
কপাল পোড়া আমি তোমার একজনা ও বাবা লোকনাথ লোকনাথ গো ও বাবা লোকনাথ লোকনাথ গো ডাকি তোমায় বারে বারে দিও দেখা একটি বারে ডাকি তোমায় বারে বারে দিও দেখা একটি বারে তুমি আমার স্বর্গ গো তুমি আমার স্বর্গ তুমি আমার স্বর্গ তুমি আমার স্বর্গ মন প্রাণ দিয়ে তোমায় পুজেছি চরণ তলে মন প্রাণ দিয়ে তোমায় পুজেছি চরণ তলে দুই নয়নের জলে আমি ধুয়াবো চরণ হৃদয় মাঝের ফুল তুলিয়ে দিব তোমার পায়ে তুমি আমার প্রাণের ঠাকুর ও গো বাবা লোকনাথ তুমি আমার প্রাণের ঠাকুর ও গো বাবা লোকনাথ লোকের মাঝে থাকো তুমি এই না লোক সমাজে তোমার চরণ শরণ করে আছি বসে যে মন কাঁদে প্রাণ কাঁদে তোমায় পাবো বলে কিভাবে উদ্ধারিত হলাম আমি যে তোমার মধুর নামটি শুনে জপেছিলাম মালার মতো সেই না মালা পরে আমি পেলাম তোমারে তোমার নামটি বাবা লোকনাথ ব্রহ্মচারী গো লোকের মাঝে থাকো তুমি লোকাচুরি কেন নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি কত দেখো নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি কত দেখো তোমার মধুর নামটি আমি বেঁচে রাখিলাম তোমার মধুর নামটি আমি গেঁথে রাখিলাম সবাই পরে সোনার মালা আমি পরি তোমার মধুর নামের মালা বাবা লোকনাথ গো তুমি বাবা লোকনাথ গো অধম বলে যায় না ফেলে এই না ধরা ধামে অধম বলে যেও না ছেড়ে এই না ধরা ধামে তোমার নামটি নিয়ে আমি ঘুরে বেড়াই দেশে তুমি আমার স্বর্গ গো তুমি আমার সব গো বাবা লোকনাথ গো তুমি কোথায় আছো গো রনে খুঁজি বনে খুঁজি খুঁজি জলে জঙ্গলে রনে খুঁজি বনে খুঁজি খুঁজি জলে জঙ্গলে কোথাও খুঁজে পাই না আমি তোমারে দেখি আমি তুমি হৃদয় মাঝে বাবা তুমি হৃদয় মাঝে ও বাবা কোথাও জানতে পারছি না তো তুমি প্রচার করো তুমি নিমন্ত্রণ দাও একার হাতে তো হয় না তুমি কোথায় নিয়ে আসো আমি একার হাতে করে দেবো কোথায় তো আনবা আমি কোথায় পাবো কোথায় যাবো বাবা
मेरा नाती बहू का नंबर कैसे मिला? है मेरा नाती बहू का नंबर कैसे मिला? जरा गुस्से से बात करो। कैसे मिला? জয় বাবা লোকনাথ হ্যালো? জগতের গুরু। हाँ जी ভক্তজনের পাশে তুমি বাঁচা করো। काट दिया জয় कौन दिया বাবা मेरा नाती बहू का লোকনাথ तुमने फोन किया? জগতের किसको? तुम फोन किया मेरा नाती बहू को? नहीं हमने किसी को नहीं পাশে তুমি चलो कल বাঁচা नंबर फोन दिया করো। तुमको। हमने भी তোমার মহিমা আমি কি মনে করে বাবা রাখছি? অনন্ত সাগর। ওগুলো ফোন করি নাই তো কাটিয়ে তোমার দিতে। কাট দিয়া। মহিমা বাবা অনন্ত সাগর। ও তো কাল আমি ফোন আমি করি নাই। জীবনীতে পারি काट दिया फोन काट दिया ফোন করে দাও। বাবা অতি তুচ্ছ তোমার নয়। সুযোগ দাও। জয় বাবা লোকনাথ জগতের গুরু। এ আমি শুনেছি জগতের পাশে তুমি কয় আমি তোদের বাঁচা জন্য ফোন করি নাই এই যে কথা করতে বিজাও কথা বল। তোমার দয়ার সাগর তুমি এই যে দিদি, আমার বাপ করো। বাবা হ্যালো? লোকনাথ। তুমি हाँ भैया। আমার বাবা লোকনাথ। তুমি যে দয়ার সাগর তুমি আমার বাবা नहीं मैंने तो किसी को कॉल नहीं লোকনাথ। किया भैया তুমি আমার বাবা লোকনাথ। লোকের মাঝে থাকো हाँ। তুমি লোকাচুরি খেলো। লোকের মাঝে থাকো नंबर भेजो जरा তুমি उसको नंबर देखो লোকাচুরি नंबर देख के भेजो जरा हम भी पता জয় करें कौन है বাবা লোকনাথ বলো। জয় বাবা हाँ। লোকনাথ বলো। ওরে পাগল হ্যালো? মন জয় বাবা লোকনাথ বলো। ধ্বনি দিয়ে চলো। রনে থাকো বনে থাকো থাকো জলে জঙ্গলে। বিপদে পড়িয়ে ভক্ত যখন তোমায় ডাকে। বিপদের হাত থেকে মুক্তি করো তাকে। কর্মহীনী ধর্মহীনী কর্ম হারায়ে যদিও সে ডাকে তোমারে। কর্মের সারা জয় 70101 বাবা লোকনাথ লোকনাথ বলো। জয় বাবা লোকনাথ नहीं ये मेरा नंबर है ही नहीं ये किसी SBKK का नंबर हाँ ये किसी SBKK के नाम पे रजिस्टर्ड नंबर है हाँ जी, मैम। हाँ जी। তোমারে তুমি সারা দিও গো বাবা সারা দিও গো বাবা। हाँ जी জুন 3 তারিখ अच्छा বাবার অনুষ্ঠান। क्या बोला ভক্তবিন্দু যে যেখানে আসো সবাই সবাইকে নিমন্ত্রণ দাও যে জুন 3 তারিখে বাবা অনুষ্ঠান हाँ। মৃত্যু দিবস সবাই যাতে জানতে পারে। नहीं नहीं ऐसा का ये सब फर्जी कॉलें आती हैं इसको बिल्कुल नहीं करना बिल्कुल भी ठीक है मैं अभी पता সকাল करता हूँ देखता সন্ধ্যায় हूँ বাবার ভক্তবিন্দু আসে। ये लोग रैंडम नंबर निकाल लेते हैं ये इसी तरह से रैंडम नंबर निकालते हैं জয় বাবা লোকনাথ বলে বলো। हाँ। আস্তে हाँ। আস্তে করো। আচ্ছা, রাখো। ভক্ত বিনা দাও গো শব্দ করিয়া अरे। मानो अगर ऐसा होता तो मैं आपसे मांगता कैसे हाँ वो ट्रांसफर वो एक्चुअली क्या है वो UPI नंबर जैसे भेजेगा ना वो तो आपके पास OTP आएगा बस वो OTP मांगते ही सब गायब हो जाना है बचा हुआ भक्त जोगी विपद काले। हाँ 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 उसका कोई वो मत करिएगा बिल्कुल भी उसको वो नहीं करिएगा যখন তোমার সুযোগ হবে ऐसे ऐसे ही नहीं वो क्या नाम है आपका वो क्या नाम है जहाँ पे वो है माँ क्या नाम है बुआ रहती है जाने दियो हाँ, उनके यहाँ एक उधर मोटे से एक मामा नहीं रहते तेरा दिन भर उनके पास भी कोई ऐसा गया था तो उन्होंने भी मेरी आवाज जैसी लगी उन्होंने बाद में मेरे से वेरीफाई किया मैंने कहा मैं अगर मुझे पैसे भक्तोरा दिन भगवंते नहीं मुझे अगर कोई काम होगा तो मैं इससे बात करूंगा आपसे थोड़ी बात करूंगा मैं तो डायरेक्ट बात करूंगा দূরে গেলে তুমি এত हाँ। দূরে গেলে তুমি আমারে ছাড়িয়ে हाँ। একা করে বসে ভাবি
यूपीआई नंबर कह रहा था कि यूपीआई नंबर दो, हम आपको पैसा ट्रांसफर करेगा। कोई पैसा भेजना चाह रहा था। মানে ওই ঈশান নাম্বার দিতে কইছে বিশাল ভাইয়া মন্দিরে যাতে পাগলিনী মনসে কাঁদে পাগলিনী উদাসী হয়ে তোমায় ছাড়া কেমনে থাকি একা ঘরে তোমায় ছাড়া কেমনে থাকি আমি কাউরি নম্বর একা ঘরে যে বাবা মানে ই করি ব্যাংক না তো ওরা ই করে নমস্কার বাবা অ্যাকাউন্ট নাম্বার চাইছে না আমার কইছে আপনি কোন নম্বর দিতে গেল পয়সা তো ওই যে দেখা যাচ্ছে ভিডিও কল করলে তো দেখা যেতাম কি পয়সা কি गलत गलत नंबर बता देगा 000 वीडियो कॉल करो। क्या दे दूं? अकाउंट नंबर हो जाएगा कोई जीरो नंबर नहीं, वो एक बार खाली वो एसएमएस टक किया और सब उड़ा देगा। आप कहाँ हैं? ओहो, तो हमारा भाई कहाँ है? ये तो मंदिर में। पूजा में बैठा है अभी। এবার কি করব এবার छोटा मामा का भाई कहाँ है? না আপনি এগুলো ভিডিও করে দেখান। हाँ, छोटा मामा का भाई कहाँ है? बैक कर, कैमरा बैक कर। कैमरा बैक कर। हाँ। टकलू। चिंगड़ी मार। তোমরা না